চট্টগ্রামে রাত থেকে বৃষ্টিতে বিভিন্ন নিচু এলাকায় পানি জমতে শুরু করেছে। এ বিষয়ে আরো জানাতে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, কি পরিমাণ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে রাতে এবং কোন কোন জায়গায় আসলে পানি উঠেছে, কি ভোগান্তি হচ্ছে? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমরা এখন আছি চট্টগ্রামের চকবাজার এলাকা এবং আমার পেছনের যে সড়কটি এটি চকবাজার থেকে বহদ্দারহাটগামী সড়ক এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি আসলে ঠিক কেমনটা হয়েছে ইতিমধ্যে। কিছুক্ষণ এখন একটু বৃষ্টি কম আছে। আমরা ভোর 6টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকলেও 6টার পর থেকে কিন্তু একেবারে অবিরাম ধারায় বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে এবং এর ফলে চট্টগ্রামের এই চকবাজার, বহদ্দারহাট, বাকলিয়ার অনেকগুলো এলাকা, বিশেষ করে নিচু এলাকা যেগুলো, সেখানে কিন্তু ইতোমধ্যে এই ধরনের জলাবদ্ধতা পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এবং এর ফলে আসলে সকাল থেকে আমরা দেখছি যে রাস্তাঘাটে যারা বেরিয়েছেন বিভিন্ন কাজে, বিশেষ করে অফিস আদালতে যারা বেরিয়েছেন, এছাড়া স্কুলগামী বিশেষত যে শিক্ষার্থীরা বেরিয়েছেন তারা কিন্তু অত্যন্ত দুর্ভোগে পড়েছেন। এই এলাকাগুলো যেখানে মূলত পানি জমেছে সেখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন দোকানপাট, তারাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এবং তারা বলছেন যে আসলে সামান্য বৃষ্টি হলেই মূলত এরকম পানি উঠে এবং তাদের যে ক্ষতি সেটি আসলে আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই পরিস্থিতি থেকে যে পরিত্রাণ আসলে কিভাবে মিলবে, কবে মিলবে, এই বিষয়টি আসলে স্পষ্ট কেউ জানেন না। আমরা জানি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা প্রকল্প নিরসন প্রকল্প নামে একটি প্রায় 11,000 কোটি টাকার প্রকল্প গত বেশ কয়েক বছর ধরে চলমান, 8 থেকে 10 বছর হতে চলল। প্রতি বছরই যারা এই প্রকল্প বাস্তবায়ন করছেন তাদের কাছ থেকে নানা ধরনের আশ্বাস বা পরিস্থিতির উন্নতির কথা শোনা যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে বর্ষা মৌসুম এলে এই পরিস্থিতিগুলো তৈরি হয় এবং আমরা আসলে গত বেশ কয়েক বছর গত এক দশক ধরেই এই পরিস্থিতি দেখছি। পরিস্থিতির কোনো উন্নতি আসলে সেই অর্থে নেই এবং ঠিক এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হওয়ার পরে কতটা পরিস্থিতির উন্নতি হবে সেটিও এখন জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে মূল বিষয় হচ্ছে বৃষ্টি হলেই চট্টগ্রামবাসীর, বিশেষ করে চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে এই ধরনের ভোগান্তি তৈরি হয়। এটি থেকে আসলে পরিত্রাণের কোনো উপায় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, যদিও হাজার হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে। বৃষ্টিতে দুর্ভোগ নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।